আমার বাগানের চাষ করা ফুল আর গাছ সব জায়গায় শুধু একটা নাম লেখা, লাবণী লাবণী লাবণী। কি ফুলটা ধরো না কেন? ধরো। এটা আমার ভালোবাসার ফুল, নিতে করবা না দেরি, সহিবে না হৃদয়, যাবো আমি মরি, ফুল যখন দিব নিবা তাড়াতাড়ি। বাহ, তোমার সামনে দাঁড়ায়া জায়গায় একটা কবিতা বানায় ফেলাইলাম। মারহাবা বস, কি কবিতা মারহাবা শেখ। এদিকে ভালো লাগছে, সবাই থামে গেছে, তুই থামস নাই, নে পুরস্কার। কিন্তু ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পরে মেমা করলে হইব না, জায়গা মতো মার হাবা দিতে হইব। ছাড় ছাড়ের থেকে। আমি একটা জিনিস বুঝতে, ফাহিম হালার মধ্যে তুমি কি পাইছো? হ্যাঁ, কি আছে ওর মধ্যে? ওরা কোন দিন ঘাড় ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফালাই আমি মাইরা ফেলাম, তা ঠিক আছে? ভয় পাও না, তোমার ভয় পাওয়ার দরকার নাই। তোমার তো আমি ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। তুমি আমার ভয় পাইবা কেন? তুমি আমারে ভালোবাসবা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। যেখানে যাইতেছিলা সেখানে যাও, কিন্তু একটা কথা মনে রাখবা, আমি কিন্তু তোমার মন থেকে ভালোবাসি, জান পাখি। যাও যাও। হ্যাঁ, তুমি আমাকে ভয় পায় সালাম দিতেছো কেন? তুমি আমাকে ভালোবাসা সালাম দিবা, ভালোবাসা সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। তুমি অফিস যাও না? না রে মা, শরীরটা ভালো লাগছিল না, তাই আজকে অফিসে যাইনি। শরীর ভালো লাগছিল না, কি হয়েছে? আরে তেমন কিছু না, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছিল। এখন ঠিক আছে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে যা। এই যে রাজকন্যা, বাসায় ফিরতে এত দেরি হলো কেন? কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, মেয়েটা ভার্সিটিতে এইমাত্র আসলো, এখনই তুমি শুরু করলা? তুমি চুপ করো। আমার খুব ভালো করে জানা আছে যে ভার্সিটি থেকে বাসায় আসতে কতটুকু সময় লাগে। জিজ্ঞেস করো না তোমার মেয়ে কোথায় গিয়েছিল। আমার কথা বলতে ইচ্ছে করছে না। তা তো আমি জানি, ইচ্ছে করবেই বা কেন? আর আমাকে ভালোও লাগে না আর লাগবেও না, কারণ আমি তো তোমার সৎ মা, আপন মা না। পুলিশ কথা তো পরে বলতে পারতাম। তুমি একটু চুপ করো। তোমার আদর পেয়ে পেয়ে না বেটা একেবারে মাথায় উঠেছে। যেদিন দেখবে ওই গুন্ডাপাটার সাথে ভেগে গেছে তখন বুঝবা। ছি ছি করবে মানুষ, লজ্জায় মুখ লুকাতে পারবে না। আচ্ছা, আমার মেয়েটা তোমার কি এমন ক্ষতি করছে সবসময় তুমি ওর পেছনে লেগে থাকো? আমি ওর পেছনে লেগে থাকি? আমি ওর পেছনে লেগে থাকি না, ও আমাকে বাধ্য করে লেগে থাকতে। ভালো কথা বলি তো কানে যায় না। যেদিন একটা দুর্ঘটনা ঘটাবে সেদিন দেখবে কেমন লাগে। সরি, দেরি হয়ে গেল একটু। তুমি সবসময় লেট করে আসো। সরি। শোনো, তোমাকে না ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। বলো। ফাহিম, তুমি একটু সাবধানে থাকো। মানে কি, হঠাৎ এমন কথা বলছো কেন? না মানে তেমন কিছু না, ওই একটা ছেলে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, মানে প্রতিদিন ফুল দেয়, বলে আমাকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চায়। মানে কি বলছো এসব তুমি? কোন ছেলেটা? আর ওর এত বড় সাহস হয় কি করে তোমাকে ডিস্টার্ব করার? দাঁড়াও, ওর খবর করতেছি আমি। না 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 না, শোনো, তুমি উত্তেজিত হও না, তুমি ছিল না, পারবা না। উনি খুব খারাপ মানুষ, ওনার নাম রাজীব, এই এলাকার অনেক বড় মাস্তান, মানে এলাকার বড় ভাই টাইপের। তুমি ওনার সাথে পারবা না। আর এমনি আম্মুর এত প্রেশার আমার মাথার মধ্যে, তার উপরে এই আরেকটা ঝামেলা এসে পড়ছে। আন্টি কি এখনো তোমার সাথে অমনই করে? হ্যাঁ, একই রকমই করে। মানে তার মনে হয় আমার সাথে রাগারাগি না করলে পেটের ভাত হজম হয়। কিছু বলতে পারে না? আব্বু বলছে না, প্রতিদিনই তো বলে, বলতে বলতে সেও অতিষ্ঠ হয়ে গেছে। এখন আর কেউই কোনো কিছু বলি না, খালি শুনি, হজম করি। আচ্ছা শোনো, থাক, একদম চিন্তা করো না। তোমার সকল সমস্যার মধ্যেও তুমি আমাকে পাবা, আর সেটা হচ্ছে একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমি জানি তোমার উপর আমার পুরোপুরি ভরসা আছে। আচ্ছা চলো, আবার বাসায় লেট হলে না আম্মু চিল্লাচিল্লি করবে। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোকে আগে দিচ্ছি। পড়ালিকার তিতা। কফি দে, আমার খাবো না। এই খোকা, এদিকে আসো। তুমি কি নিজের আমেরিকার প্রেসিডেন্ট মনে করো? ডাক দিচ্ছি, কাছে না এসে করো, ঘটনা কি? ভাই, আপনি কি আমাকে কিছু বলছেন? না, তোমার চুমা দিমু। তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও, তোমার ফ্লাইং কিস দিমু। তুমি কি ভারতের নায়িকা আলিয়া ভাট যে তোমার চুমা দিতে হইব? আমার তোমার ডাকছি একটা কথা কনের লেগা, এইটাই শেষবারের মতো কমু, জীবনে আর সেকেন্ড টাইম কমু নয়। কয় ও ভাবির আশেপাশেও থাকবি না, যদি দেখি তোর জিন্দিগি একদম তামা তামা বানালাম। ভাবিটা কি? ভাই তুই দেখি ভাবির এসে না। ভাবি চিনস না? লাবণীর আশেপাশে তোরা যাতে না দেখি, ঘেঁষাঘেঁষি বন্ধ, বুঝস নাই? পাশাপাশিও থাকতে পারবি না। বুঝলাম না ভাই, আপনি কি আমার থ্রেট দিতেছেন? আপনারা কিছু কল লাগবে না ভাই, আমি ওরা বুঝাবো ভাই। আমি লাবণীর আশেপাশে দিব না ভাই, সামনে তো যাওয়া দূর কথা ভাই, লাবণীর ছায়াও পারা দিব না।
জীবনে কতবার প্রেম আসছে আর কতবার প্রেম গেছে সেটা বলে শেষ করতে পারবো না। কত যে ভালোবাসা দিচ্ছি, কত ভালোবাসা দিচ্ছি সেটাও কিনা শেষ করতে পারবো না। বয়স তার কম হলো না, কথায় আছে না পুরান চাল ভাতে পারে, পাঁচবার বুড়া হলো গাছ উঠতে ভুল করে না। সেই রকম আমি তোমাকে ভালোবাসতে বাসতে আমার ভালোবাসা এত বড় হয়েছে যেটা পৃথিবী থেকে বড় হয়ে আরেকটা গ্রহ হয়ে গেছে মহাকাশে। সেই গ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে তুমি। তোমার চারপাশে আমি ঘুরতে চাই, মানে আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলতেছেন আপনি এগুলা? বুঝতেছো না? কালুয়া ভাই তো জীবনে লেখাপড়াই করে না, বাংলাটা বলতে পারে, আর হিন্দি সিনেমা দেখতে দেখতে একটু বুঝে তা বলতে পারে না। খুব সুন্দর উত্তর হয়েছে সরসামনে থেকে। এবার শুনছো তো, আমি শুধু একটা ভাষায় কথা বলতে পারি, সেটা হচ্ছে বাংলা। সেই বাংলা ভাষায় আমি তোমাকে আমার মনের কথা বললাম, কিন্তু তুমি আমার জিজ্ঞেস করতেছো কি বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। বাংলা কথা হইতেছে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি এক্ষুনি বিয়ে করতে চাই। আপনাকে আমি বিয়ে করবো কেন? আপনার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করে না, বিয়ে তো প্রশ্নে ওঠে না। আরে কথা বলতে ইচ্ছে করে না, বিয়েটা করো, দেখবে কথা বলতে ইচ্ছে করবে, সব ঠিক হয়ে যাবে। আবার অনেক কিছু করতে ইচ্ছে করবে, বুঝো না কেন? আমাকে কিছু বুঝতে হবে না, আমাকে যাইতে দেন, আমি যাবো। আমি জানি তুমি এই কথাটা বলবা, এই জন্য ওই যে দূরে আগে গাড়ি রেডি করে রাখছি, আসছি তোমার উঠাই নেওয়ার জন্য। কি? কথা বলো না তো, কথা বললে সময় নষ্ট হয়ে যাবে। বুঝতেছি না আমি আপনার কথা কোনো সব কিছুই। বুঝবা। এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাসায় আসলো না। হাসবে কি? এতবার তোমাকে বলেছি, কথা কানে দিয়েছো, দেওনি। আজ দেখো এত রাত হয়েছে, এখন পর্যন্ত তোমার মেয়ে বাসায় ঢোকেনি। নিশ্চয় কোনো গুন্ডাপাটার সাথে ভেগেছে। মেজাজটা খারাপ করো না তো। তোমার মুখ থেকে আমার মেয়েকে নিয়ে একটাও ভালো কথা কোনোদিন শুনেছি? এটা একেবারে ঠিক কথা বলেছো। ভালো কথা কোত্থেকে শুনবে? তোমার মেয়ে কি কখনো ভালো কাজ করে যে ভালো কথা শুনবে? হ্যাঁ, এত রাত হয়েছে, কোন মেয়েটা বাড়ির বাইরে থাকে? তোমার সম্মানটা কি থাকে? ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। কি বললা? কিছু বলিনি, তুমি তোমার কাজ করো। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাকে। আসলে এই মুহূর্তে যদি আমি না বলি আমার হয়তো অনেক বড় অপরাধ হয়ে যাবে। আসলে ওই যে এলাকার মাস্তান রাজীব, ও তো লাবণীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি কি বললা? কি হয়েছে? কি হচ্ছে? শুনো, ফাহিমকে ফোন করেছিলাম, ও বললো রাজীব নামে একটা ছেলে নাকি লাবণ্যকে উঠিয়ে নিয়ে গেছে। আমার মনে হয় আমাদের এখন থানায় যাওয়া উচিত। কি বলছো বোকার মতো? তুমি থানায় গেলে তোমার মান সম্মান থাকবে কিছু? তাহলে কি করবো? একটা দিন দেখো, তারপর দেখি কি করা যায়। এমনই তো হওয়ার কথা ছিল। আমি তো বেশি কথাই বলি, আমার মুখ দিয়ে তো ভালো কথা বের হয় না। এখন দেখো কি হলো। আমার তো লজ্জা করতেছে। এটা আপনি কি করলেন? লজ্জা নারীর ভূষণ, আপনি কি পুরুষ, করবেন শাসন। এসব লজ্জা মজ্জা বাদ দিয়ে সাহস করে ভাবি সামনে যান। সত্যি বলতেছস? 100%। ঠিক আছে, তাহলে সব সামনে একটা বুকে ফুদিয়া যা। ব্রাশ করিস। আকাশে বাতাসে তুমি যদি চোখের জল ফেলো এইভাবে নীরবে, কি করে রাখবো তোমাকে বধূ বানাই ঘরে। সুন্দর কবিতা বললাম, মারহাবা বলো। কেউ তো নাই। কালুয়া, কালুয়া। জি ভাই। জি ভাইয়া। তুই তোর ভাবির যত সুন্দর বিয়ের একটা ড্রেস নিয়ে আসছস, তো অপূর্ব সুন্দর লাগতেছে ভাই বুঝতে হবে না, চয়েসটা কার? এই কালুর। এত ফোটানি করানোর কিছু নাই। তোরা যে কারণে ডাকছি সেই কারণটা শোন। জি কোন? কাজের পাজিগিরি কিন্তু আর সহ্য হইতেছে না। কই ভাই রমিজ যে পাঠাইছি তো, অহনি কাজে আয় করবো। আমি চলে যাবো। তুমি ডরে না, তুমি ডরে, তুমি চুপচাপ। রমিজটা তাড়াতাড়ি বলো। আর ছবি তুলবে কে? ফটোগ্রাফার কই? ভাই এটা আপনি কি করলেন? আপনি এটা টেনশন করতেছেন কে? ফটোগ্রাফার তো রেডি। তোর পাঠা আমি যেতেছি। তোমার আমার সুন্দর ছবি থাকবে, আমরা জামাই বউ সেজে বসে থাকবো, এই জায়গায় ছবিটা টানানো থাকবে। কালুয়া, ফটোগ্রাফার কোথায়? প্লিজ আপনি আমাকে বিয়ে করবেন না, আমার পুরো জীবনটা শেষ হয়ে যাবে, আমার সর্বনাশ হয়ে যাবে, প্লিজ। আরে সর্বনাশ যাতে না হয় সেজন্যই তো বৈধভাবে বিয়ে করে তারপর সব করবো। আমি বাসায় যাবো, আমি একটা পা ধরতেছি, প্লিজ। পায়ে তো ধরতে হবেই, সালাম করতে হলে পায়ে ধরতে হবে না? সেটা বিয়ের পরে কইরো নাকি এখনই করতে চাও? করলে এখনই সালাম। ভাই এই যে ফটোগ্রাফার আসছে, ছবি তুলেন। ফটোগ্রাফার আসছে ছবি তুলতে, সুন্দর করে রোমান্টিক ভাবে আমরা একটা ছবি তুলবো। এইভাবে ভাই পোজ দেন সুন্দর করে। আর কত কাছে যাবো? বলে ওঠো নাকি? বলো মা, কবুল। কন্যা কাঁদতেছে, তার মানে কি কন্যা কি রাজি না? না, কন্যা বিয়েতে রাজি না, আমরা তারা জোর করে তুলে নিয়ে আসছি। এই বিয়েতে তার কোনো মত নাই। তাহলে তো এই বিয়ে পড়ানো যাবে না। কেন? তার কারণ আপনারা জোর করে কন্যাকে তুলে আনছে। আপনি ঘরে আপনার কোনো মেয়ে আছে? জি জানাব, আছে। একটা মেয়ে আছে, ক্লাস 8-এ পড়ে।
তার মধ্যে বিয়ে করতে চাই কে কে? ভাই আমার সবাই রাজি হলে তো হইবো না। ভাই আমার সে ছোটবেলা থেকে শখ একটা বিয়ে করুন ভাই। কালোয়া শুধু বিয়ে করবো। যা তুই কাজের মেয়েটার তুলে নিয়ে আয়, আমাদের বিয়ের সাথে তোদেরও বিয়ে একসাথে কাজী সাহেব পড়াবো। যা। জি আমি বিয়ে পড়াইতেছি। শ্বশুর আব্বা আপনার এখন বিয়ে পড়াইতে হবে না, এক কাজ করি আপনার মায়ের নিয়ে আসি, তারপর ভাইয়ের বিয়ে আর আমার বিয়ে একসাথে হবে। হ্যাঁ আমার মেয়ে তো বাসায় নাই, আমার মেয়ে বেড়াইতে গেছে তার নানির বাড়িতে, ওই খুলনা। আমি বিয়ে পড়াইতেছি ভাই। দিলেন তো একদম মনটা ভাঙ্গা। আমার কি করার, ভাইয়ের বিয়েটাই পড়ান। বলো মা কবুল। বলো কবুল। বলছে ঠিক আছে, আর লাগবে না বলছে না, ওরা আমি বললাম কবুল। লেখেন। আল্লাহুম্মা আমিন। পল্টু, কিরে লাবণীর তো কোনো খোঁজ খবর পাইতেছি না, কি করবো? আমিও তো সবাইকে কল দিচ্ছি, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারতেছে না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই একটু ভালোভাবে খোঁজ খবর নে, আর আমি বাইরে যাচ্ছি, তুই আয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই নাম, আমি তোর বাসা নিচে আসতেছি। ঠিক আছে। এরপর দেখুন, জীবনে এই প্রথমবার বিয়ে করলাম, কিন্তু তোমার অনুমতি ছাড়া তোমার গায়ে টাচ করতে ইচ্ছা করতেছে না। আমি মনে হয় তোমার প্রচুর ভালোবাসা ভালোবাসি। তুমি যদি ভালোবাসা সারা দাও তাহলে সংসার করবো, তো সংসার না সব কিছুই। আর যদি ভালোবাসা সারা না দাও তাহলে আর সংসার হবে না। শোনো, আমি অন্য রুমে চলে যেতেছি, তুমি একাই থাকো, আমি একা থাকি। আল্লাহ, জীবনে প্রথমবার বিয়ে করলাম, বউ থাকবে এক রুমে, আমি থাকবো আরেক রুমে। মনটা তো ভালো হতো। আমি যাই হোক, থাকো, গুড নাইট। তুমি যদি সারা ঘুমো নাই, শোনো, আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু অত খারাপ কিন্তু না। আমি তোমার জোর করে তুলে আনছি, কিন্তু কোনো খারাপ কাজ তো করি নাই, বিয়ে করছি বৈধ কাজ। আসলে কি হয়েছে জানো, আমি তোমার খুব ভালোবাসা ভালোবাসি। আর এই পৃথিবীতে ভালোবাসাটা হচ্ছে সব থেকে পরিবর্তনশীল। যারা জীবনে তুমি আজকে সব থেকে বেশি ভালোবাসবা, দেখা গেলো কয়দিন পরে তারাই তুমি সব থেকে বেশি ঘৃণা করবা। আবার এখন যারা বেশি ঘৃণা করো, কদিন পরে দেখা গেলো তারাই তুমি সব থেকে বেশি ভালোবাসতেছো। হ্যাঁ ঠিক আছে, আমি কিছুটা খারাপ কাজ করি, কিন্তু আমি কিন্তু মানুষ হিসেবে এতটা খারাপ না। আমি কেন তোমার জোর করে বিয়ে করলাম? আমি তোমার জোর করে বিয়ে করছি এই জন্য, কারণ আমি তোমারে ভালোবাসি। আর তুমি বউ হয়ে আরেকজনের ঘরে চলে যাবা, এটা আমি সহ্য করতে পারব না। তুমি কি ভাবছো তুমি বউ হয়ে আরেকজনের ঘরে চলে যাবা, আর আমি রাস্তায় দাঁড়া দাঁড়ায় বুকটা ফাইটটা যায় গান শুনুন? অসম্ভব। এখন তুমি বাড়ি চলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো। কালুয়া, তোর ভাবিরে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। ফিরমা, সারা রাত কোথায় ছিলি? আমি তোর টেনশনে সারা রাত ঘুমাতে পারি নাই। কত জায়গায় ফোন করলাম, রাজীব গুন্ডাটা বলে তোকে উঠাই নিয়ে গেছে। কি হয়েছে মা? কি হয়েছে খুলে বল। আপনি আসছেন? কি ব্যাপার, একেবারে রাজকন্যা বিয়ের পোশাক আশাক পরে এসছেন? তার মানে কি বিয়ের সাথে শেষ? তাই এখানে কোন মুখ নিয়ে এসেছেন? আপনার তো শ্বশুর বাড়িতে থাকার কথা। শোনো, তোমার মেয়ে এ বাড়িতে থাকবে না, তাহলে কিন্তু আমরা মানুষকে মুখ দেখাতে পারবো না। এসব তুমি কি বলছো? কি বলছি তুমি বুঝতে পারছো না? আমি বাংলা ভাষায় বলছি। এই মেয়ে যদি এখানে থাকে তাহলে তুমি মানুষকে কি বলবে শুনি? খবরদার, তুমি একটা কথা বলবা না। ও আমার মেয়ে, এই বাড়িতেই থাকবে, কথাটা ভুলে যাবা না। আর আমিও তোমাকে একটা কথাই বলছি, এই মেয়ে এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। তুমি এখন চুপ থাকো, তুমি অন্য একজনের স্ত্রী। এইটাকে তুমি বিয়ে বলতেছো? আমি এটা বিয়ে ছাড়া অন্য কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়ে গেছে আমি বুঝলাম, কিন্তু এই বিয়েতে তো আমার মত ছিল না। আমাকে তো জোর করে নিয়ে বিয়ে করছে, কিন্তু বিয়ে হলেও সে আমাকে টাচ পর্যন্ত করে নাই, স্বামীর কোনো অধিকার খাটাতে আসে নাই। এই তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ, আমি বোকা? একটা লোক যে বদমাইশ গুন্ডা এলাকার, সে তোমাকে ধরে নিয়ে গেছে, জোর করে বিয়ে করছে। একটা তুমি তার ওখানে ছিলা, আর এখন বলতেছো সে তোমাকে স্পর্শও করে না, আর ওটা আমাকে বিশ্বাস করতে হবে? তুমি আমাকে বিশ্বাস করো, দেখো অন্য কেউ বিশ্বাস না করো, তুমি তো আমাকে বিশ্বাস করবা, আমাকে বুঝবা। দেখো, এমন কথা বইলো না যে কথা বিশ্বাস করতে কষ্ট হয়। আমি তোমাকে মিথ্যা কথা বলবো? গতকালকে না আমি তোমার সাথে ছিলাম না, এখন তুমি সত্যি কথা বলতেছো নাকি মিথ্যা কথা বলতেছো, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? তুমি কি বলতেছো? আমি ঠিকই বলতেছি। আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না রিলেশনটা কন্টিনিউ করা। ফাহিম, দেখো, তোমার এই খবরটা শোনার পর আমার বাবা মা কেন কেউই বিশ্বাস করবে না। আর ওই বদমাইশ লোকটার সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, তুমি ইচ্ছে করে ওকে বিয়ে করছো কিনা, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? দেখো, আমি আর এই বিষয়টা নিয়ে তোমার সাথে একদম কথা বলতে চাচ্ছি না, তুমি ভালো থাকো। ভাই ভাই
ভাইজান কি রে আমার মতো চিল্লাচ্ছিস কি হইছে? আমি খামাকা চিলাইতেছি, ওই দিকে দেখেন। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? আরে এটাই সত্য, এটাই বাস্তব। ভাবি আর ফুটছে। তো চাই রয়েছিস কেন? ব্যাগ নিয়ে ভাবির ভিতরে ঢোকা। চলে যান। আমি বলতেছিলাম ইজ্জত ধরে মাছ ছিল টান, ভালোবাসার টানে আবার আমার বুকে ফিরে আস। তোমার আমি যাইতে দিয়েছিলাম কেন জানো? হ্যাঁ জানি, কারণ আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করছেন। আপনি বুঝতে পারছেন যে এটা একটা অন্যায়, অনুতপ্ত হয়েছেন, এর জন্য আমাকে যেতে দিচ্ছেন। তোমার ধারণা পুরোপুরি সত্যি না। তাহলে কেন যেতে দিচ্ছেন? তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য, মানে আমারে তুমি সত্যি সত্যি ভালোবাসতে পারছো কিনা এটা যাচাই করার জন্য। ভালোবাসা না ছাই, কেউ সত্যিকারে ভালোবাসলে এরকম জঘন্য একটা কাজ করতে পারে? শোনো, তোমার যেহেতু তুই লাইনা জোর করে বিয়ে করতে পারছি, তোমার সাথে জোর করে কিন্তু ঘর সংসারও করতে পারতাম। সে আর আছে আমার, কিন্তু সেটা তো আমি করি নাই। কেন? এলাকায় তাফালিং করা কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যাস। তাই বলে যে আমার মনে দয়া মায়া ভালোবাসা নাই তা কিন্তু ঠিক না। আমি চাই নাই তোমার এই খাঁচায় বন্দি পাখির মতো রাখতে। আমি চাইছি তুমি আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াও, উঠতে উঠতে আমার চারপাশে আসো, আমি তোমাকে জাপটায় ধরবো আর তোমার ভালোবাসার সমুদ্রে ডুব দিব। আমি জানি আপনি অনেক পাওয়ারফুল, আপনি চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু ভুলে যাবেন না আমিও অনেক কিছু করতে পারতাম, এখনো করতে পারি। তুমি কি আমার টেক্কা দিতেছো? তুমি কি করতে পারতা কত আমারে? এই এলাকা আমার কন্ট্রোলে, আমি যেমনে চামু এমনি হইব। আমি চাইলে নারী নির্যাতন এবং অপহরণের মামলায় আপনাকে জেলের ভাত খাইতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। কেন জানেন? কেন? কারণ আপনি আমার স্বামী। বাঙালি নারী হয়ে আমি স্বামীর প্রতি নির্দয় আচরণ করতে চাই না। শেষবারের মতো ক্ষমা করে আমি চাই অমানুষটাকে মানুষ করতে, এর জন্য ফিরে এসেছি। আমি অমানুষ? আমার চোখে তো নিশ্চয়ই, এবং জলজ্যান্ত একটা। এই তুমি কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? এখন তো মুখে বলতেছি, এরপর মুখেও বলবো না, কাজ করে দেখা। কালুয়া এদিকে আয়। তোর ভাবি কই? ভাবি তো কামে গেছে। একটা থাপ্পড় মারে একদম গালের 32টা দাঁত ফালাই দেবো। ভাবি সম্পর্কে কিভাবে কথা বলতে জানোস না? তা আমি ভুল কি করলাম? সুন্দরভাবে বল যে কাজে গেছে। কোন কাজে গেছে? আপনি যেই কাম করেন সেই কামে গেছে। কালুয়ার বাচ্চা কালুয়া, তোর কিন্তু আমি খাইছি, মাথার চান্দি মান্দি কিন্তু গরম করে দিস না। ভাই আমি সত্যি কথা কইতেছি, ভাবি নিজের মহল্লায় চান্দা উঠে গেছে গা। চান্দা তুলতে গেছে মানে? তো তোর এক কাজটাই কেন? আপনাকে মনে হয় না যে আমি আটকেছি? ভাবিরে বুঝাইছি, হ্যাঁ আমার কোনো কথাই শুনে না। আমি কইলাম ভাবিরে যে ভাবি আমার লগে লয়ে যান, ভাবি কইতেছে তোর যাওয়া লাগবো না, তুই তোর ভাইয়ের লগে থাক। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাঁদার টাকাটা দিয়ে দেন, আমার আবার আরো কালেকশন আছে, দেরি হয়ে যেতেছে। আপনি কেডা? চিনোস না? এখন তো চিন্তা রাখ। আমি আপনাদের ভাই রাজীবের বিয়ে করা বউ, এখন থেকে সবকিছুর কাজ কাম আমিই করবো। হ্যাঁ, মুখটা বন্ধ করেন, মুখে তো মাছি ঢুকে যাবে। এই চাঁদাটা নেন, দেন দেন তাড়াতাড়ি টাইম নেই। দিছে মুসস। আসসালামু আলাইকুম। কি চাচা, চান্দা নিয়ে এত অনীহা করলে চলবো? চান্দা দিতে হবে না? আয় ওনা কয় টাকা বাকি? ভাবি হয়তো চান্দা দেওয়ার বয়স 6 মাস ধরে পলাই বেড়াইতেছে, ওরা তো ভাই হারিকেন দিয়ে খুঁজতেছে, আজকে পাইছি ওরে। আপনাকে আমি এখন থেকে সবকিছু দায়িত্ব নিছি। আপনাদের রাজীব ভাই আর কোনো কিছু দেখবে না, সব কালেকশন আমি করব। চারটা মনে থাকবো তো? থাকলে আনবে দেখ। এই টাকা নেন, টাকা বের করেন। কি? আরে আমি চাঁদা তুলতেছি। আরে কি করতেছো তুমি? এইসব মাথা খারাপ হয়ে গেছে তোমার? চাঁদা তুলতেছি, মাথা খারাপ আর কি আছে? এটা কিচ্ছু করতে হবে না তোমার, আসো। বৌমা, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ চাচা বলেন। শুনলাম তুমি নাকি আজকাল এলাকায় চাঁদা তুলতেছো। মানুষের মুখে শুনে খুব খারাপ লাগলো। যা শুনছেন ঠিকই শুনছেন। এতদিন আমার জামাই করতো, এখন আমি করব। অবশ্য দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, আপনি এত টেনশন নিয়েন না, ঠিক আছে? এই সাবধানে কথা বলো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? উনি সম্পর্কে আমার চাচা হয়। তো চাচারে তো চাচাই বলছি, কি চাচা বলছি না? এতদিন আপনার ভাতিজা চাঁদা তুলতো, আপনার কোনো সমস্যা ছিল না, এখন আমি তুলতেছি, খুব প্রবলেম হয়ে গেছে না? কেন ও ছেলে দেখে? দেখো বৌমা, খারাপ কাজ যেই করুক না কেন সেটা খারাপই। মেয়ে মানুষ হয়ে রাস্তায় চাঁদা তুলতে যে খারাপ দেখা যায় এটা বলছি না তোমাকে আমি? তারপরও তুমি আজকে রাস্তায় বেরোচ্ছ কেন? বেরোইছি চাঁদা তুলতে, আর আমি অবশ্যই বাইর হব। মানুষ আমারে কে কি বলছে এটা আমি কেয়ার করি না, ঠিক আছে? লাবণী, তুমি কিন্তু আমার সম্পর্কে জানো না। ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি কি করবো আমি কিন্তু নিজে জানি না। কি করবা তুমি? হ্যাঁ মেরে ফেলবা আমাকে? হ্যাঁ মেরে ফেলবো। তো মারো, মারো আমাকে। কই মারো, মারো। এই থামো তোমরা। নিজেরা যদি তোমাদের মান সম্মানের কথা না ভাবো তাহলে তাহলে আমি বা আমরা কি করব? সেটার ফল ভালো হয় না বৌমা। ঠিকই বলছেন চাচা,
আমি সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি। ওকে বোঝানোর জন্যই আমি চাঁদাবাজি করতে রাস্তায় নামছি। মানে মানে তুমি আমার জন্য রাস্তায় বের হয়েছো চাঁদাবাজি করতে? হ্যাঁ, কারণ আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাইছি। কি বুঝাতে চাইছো? কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করলে তখন কেমন কষ্ট লাগে। এই যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে এখন কাজ করতেছি, তোমার কষ্ট লাগতেছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে। নিজের বউ চাঁদাবাজ এটা বলতে আমার মান সম্মানে লাগছে। শুধু কি তাই, তোমার বউ যে তোমার কথার মূল্য দিতেছে না সেজন্য কষ্টটা বাড়তেছে না? এইবার ভেবে দেখো, তুমি যখন আমাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করছো তখন আমার কেমন লাগছে। ছি ছি রাজীব, আর কত খারাপ হবে তুমি? তুমি হয়েছো একটা অমানুষ। আর সেজন্যই এই অমানুষটার মধ্যে মনুষ্যত্ববোধ জাগানোর জন্য আমি এই কাজটা করছি। আমি জানি আমি যে কাজ করছি সেটা ঠিক না, ভুল, অন্যায়, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মানুষ যখন কোনো ঘোরের মধ্যে থাকে তখন ঠিক বেঠিকের ফারাকটা ভুলে যায়। আর তোমার সাথে আমার যেহেতু বিয়ে হয়েছে, সংসার করতেই হবে, সেজন্য শেষ চেষ্টাটা করে দেখলাম তোমাকে সঠিক পথ আনা যায় কিনা। আপনি ঠিকই বলছেন চাচা, আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। ক্ষমতা আর টাকার লোভে আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। এসব আমার কখনোই করা উচিত হয় নাই। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল, মানুষ হয়ে অমানুষের মতো বেঁচে থাকা যায় না। আমার ভুল হয়ে গেছে। সো নাটকের দ্বিতীয় পার্ট পাবেন আমাদের এই চ্যানেলে। সো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই তখন আপডেট দেখার জন্য।
Mm.